আজকের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর এখানে চা। আর এখানে আজকে কি আছে? গরমে দেখতেছো ঘামে চুমে একাকার হয়ে গেছি গা। তো কালকে বিশ্ব গণেশ ভাসান হয়েছে, তো সেই ভাসানের এই বোঁদে তাই দিয়ে আজকে রুটি খেয়ে নিচ্ছি গো, ব্রেকফাস্ট করতেছি। হ্যাঁ, মিষ্টি খেতে ভালোই লাগে, কিন্তু মিষ্টি তো খাওয়া বারণ। আমি এখন কত ভদ্রলোক, খাই না। তাহলে খায়নি, না, আবার যা হবে দেখা যাবে না। হ্যাঁ, ভাসানের মিষ্টি বলে আজকে ওই দিয়ে রুটি দিলাম। আর রোজই নয় আলু নয় বেগুন এই চলে, তাই তো? হুম। গুড মর্নিং, একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে বিছানা চাদরটা একটু বদলালাম, যদিও একটু আকাশ মেঘে ছেয়ে রয়েছে, তো কিন্তু কিছু করার নেই। আর এই সব সাইডগুলো একটু মানে নোংরা হয়েছিল, অপরিষ্কার ছিল, সেই জন্য এগুলো আবার সমস্ত পরিষ্কার করে ঠিকঠাকভাবে জায়গার জিনিস জায়গায় রাখলাম। তো জানলাটা আর খুলিনি এখনো। আর এদিকে পায়েল বসেছে একটু কম্পিউটারে, তারপর কাজে বসবে আর কি। আজকে কম্পিউটারে কি করছিস তুই? কেন কম্পিউটার নিয়ে বসেছিস? বাবার প্রোগ্রাম আছে সামনে, তো বাবার প্রোগ্রাম আছে পুজোর সময়। তো বাবার জন্য ইউটিউব থেকে এগুলোর আমি কাজ করতাম আগে। তো অনেক দিন পরে আবার নিয়ে বসেছি, কম্পিউটার নিয়ে ইউটিউব নিয়ে বসেছি, যে গান ডাউনলোড করে এগুলোকে ভিডিওটাকে কনভার্ট করবো অডিও ফাইলে, তারপরে এডিট করবো গানগুলোকে, এগুলো নিয়ে বসেছি। কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে আগের মতো। তো লিঙ্কটাকে পেস্ট করলাম ইয়েতে, ডাউনলোডে, ইউটিউব ডাউনলোডে, তাহলে গিয়ে তোমার মানে ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। সেরকম এখন প্রসেস নয়, একটু কমপ্লেক্স প্রসেসটা, দেখছি কতটা করতে পারি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন চেষ্টা করে যাচ্ছি। আর আর কি বলবো বলো তো, আর অনেক কিছু আমি ভুলে গেছি, তো সেই কারণেই হচ্ছে অবস্থাটা, যে মনে থাকতো না। এখানে দেখতে পাচ্ছি কোডিংয়ের প্রশ্ন, আমি তো কোডিং পারি না। আমার অনেক বন্ধু কোডিং জানে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই যে কোডিং জানি। সেই কারণে কোডিংয়ের প্রশ্ন হলে হয়তো করতে পারবো না, বাবাকে দোকান থেকেই করাতে হবে। আমার হাতে যতটুকু আছে তো মাঝে মাঝে রোদ উঠছে আর মাঝে মাঝে আবার ঝিরিঝিরি বৃষ্টি, তো কাছাকাছির পর্ব তো থাকেই। তো আজকে কিছুটা আর কি শুকিয়ে গেছিল, যে কটা আর কি শুকিয়ে গেছে তুলে রাখলাম, আর ভিজাগুলোকে আবার দিয়ে আসলাম। তো এখনও রান্না শুরু করিনি, শুধু ভাত হয়েছে। ভাতটা না চা খেতে গিয়ে ভাতটা বসিয়ে দিই, তাহলে না অনেকটা কাজ, ভাতটাও হয়ে থাকলেও আমার একটা কাজ হয়ে যায় আর কি। আর আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ করব। তো দেখি কি নিরামিষ করব। বাড়িতে একটু আলু তো রয়েছে, আর দেখি না হলে দোকান থেকে কিছু নিয়ে ঠিয়ে আসবো। আর আজকে কিছু না, মানে কি বলতো, একটু আজকে যেহেতু মঙ্গলবার, ঘর পরিষ্কার অতটা করিনি। ব্যাপারটা হয়েছে কি, মানে জায়গাগুলো দেখছি না, ওয়াল দিয়ে না কিছুটা, ওই আমাদের এই জায়গাটা না নোনা এলাকা, তো প্রচুর উই ধরে, তো দেয়াল দিয়ে যাচ্ছিল, তো সেই জন্য সেই জায়গাগুলো পরিষ্কার করলাম, করে ভাবলাম যে তাহলে আজকে একটুখানি জাস্ট ওপর দিয়ে একটু পরিষ্কার করে নিই। আর এমনি ঝুলটুল আজকে ঝাড়িনি, এখনো পুজোর বাড়িঘর এখনো পরিষ্কার শুরু করিনি, করবো আস্তে আস্তে, এখনো দেরি আছে পুজো। তো এখন রান্না বান্না শুরু করি। রান্না করার জন্য কেটে নিলাম আলু, আর এখানে বেগুন ছিল ঘরে, একটু বেগুন কাটলাম, আর একটু মানে দোকান থেকে অল্প করে একটুখানি পনির আনলাম,
150 গ্রাম পনির এনেছি। তো এই 150 গ্রাম পনির দিয়ে একটু পনিরের এখন একটু গরম জলে আসলে পনিরটা ভিজিয়ে রেখেছি। আজকে আর ভাজাভুজি করব না, শুধু আলুটা ভেজে গরম জলের ভেতরে আর এখানে মশলা করেছি। আর এখানে মশলা করে নিয়েছি, জিরে দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর একটু সর্ষে বাটা, এই পোস্ত বাটা দিয়েছি, সরি সর্ষে না পোস্ত বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা, এই দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো আজকে রান্না করলাম পনির, আর এখানে মুগের ডাল, কাঁচা মুগ ডাল, এখানে ভাত, আর এই বেগুন ভাজা। তো এখন মা গণ্যকে বরণ করছে, আজকে গণ্যর বিসর্জন হবে। এরপরে মা একটু আরতি করবে, এই যে আরতি চলছে। আবার 80 বছর গণ্য আসবে। এই দুদিন আলো করে আমাদের বাড়িতে গণেশজি এসেছিল। আবার 80 বছর যদি সব কিছু ঠিক থাকে সবার, তাহলে আবার গণেশজি আসবে আমাদের বাড়ি আলো করে। আশা করি সব কিছু ঠিক থাকবে, আবার আনন্দ করে গণেশজিকে নিয়ে আসবো আমরা। আচ্ছা, হ্যাঁ ধরো মাকে, মা ভাষণ দেবে। হ্যাঁ, মাকেও নিয়ে এসছি, মাই ভাষণ দেবে। হ্যাঁ, তো গণ্যকে বিসর্জন দিয়ে এলাম, আর মা একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে দিল। তো ঘরে এসে না, ঘর যেখানে গণ্যকে বসানো হয়েছিল ওই ঘরে, ঘরটাকে খালি খালি লাগছে গো। মানে কিছু যেন একটা মিসিং মিসিং লাগছে। দুদিন ধরে ছিল ঘরে, মানে ঘরটা একদম ভরাট ছিল আর কি। ওখানটা তো ফাঁকাই থাকতো না, কিন্তু দুদিন ধরে না ওখানে বসেছিল আর কি। তো ফাঁকা ফাঁকা লাগছে আর কি, ঘরটা ফাঁকা করে যেন চলে গেল আর কি। তো কি বলবো আর, এরকম তো পুজো যখন আসে আনন্দ লাগে, আবার যখন চলে যায় খুব দুঃখও লাগে। তো এখন আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পরে আবার গণেশ চতুর্থী হবে, তখন আবার গণেশজি আসবে আমাদের বাড়িতে। তো এখন ডিনারের পালা, ডিনারের প্রস্তুতি নেব, মানে মা নিচ্ছে এখন। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।